হযরতে সুলাইমান মোরা সে মুসলমান। আরে মুসা নবীর বাণী এখনো চলে, সুলাইমান নবীর বাণী এখনো চলে। ফেরাউন নমরুদের নাম কেউ ঈমান এবং সওয়াবের নিয়তে নেই না, ঘৃণার নিয়তে নেই। যারা আজকে সমাজকে কলুষিত করার জন্য, যারা আজকে ইসলাম থেকে মুসলমানদেরকে নস্যাৎ করার জন্য তোমরা যেইভাবে আলেমদের প্রতি হিংসাত্মকমূলক মামলা হামলা দিতেছ, জানিয়া রাখো এই সমাজের জনগণ যখন একদিন উঠে পড়ে লেগে যাবে, এই সমাজ থেকে যখন ইমানদাররা মুসলমানেরা যখন নারে তাকবীরের ধ্বনি দেয়, সমাজ থেকে একটা কুলাঙ্গারও বসতে পারবে না। এমনকি যারা মাওলানা ফেরদৌসের নামে চুরির মামলা দিয়েছ, নারায়ণগঞ্জ বসবাস করতে হলে অবিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে, নতুবা সমাজ থেকে চুরের মতো পিটা, কুকুরের মতো পিটা সমাজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করবে। কত ঠিক না? কেন মুসলমান? Who is life? Who is life? The life is Quran. The life is Muhammad. Everything maker, the God is Allah. আমি তো বিশ্বাস করি কোরআন আমার জান, কোরআন আমার প্রাণ, কোরআন আমার কাফন, কোরআন আমার দাফন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়েছে আমার আদর্শ। কথা বলেন ঠিক কি? রসুল হয়েছে আমার ভালোবাসা, রসুল হয়েছে আমার প্রেরণা, রসুল হয়েছে আমার শেষ বাতিঘর। কথা বলেন ঠিক কি? সেজন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ কোরআন প্রেমিকরা, ও কোরআনের আলেমরা, তোমাদের মধ্যে এত সুন্দর একজন নবী আমি আল্লাহর পক্ষ থেকে দান করেছি। আমার এই বন্ধুর অনুসরণ অনুকরণ যারা করবে, আমার এই বন্ধুকে যারা তার সন্তানের চাইতে, তার মার চাইতে, তার বাবার চাইতে, দুনিয়ার সব চাইতে বেশি ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলিদেরকে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মেহমান বানায়া দেব। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমার নবীকে দুনিয়ার সন্তানের চাইতে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সবচাইতে বড় দামি, সেই ব্যক্তি দুনিয়ার সব চাইতে আমার বন্ধুকে ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। আরে ভাই, আওয়াজ করে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবের অনুসরণ করো। আমার হাবিবের অনুকরণ যারা করবে তারা আমি আল্লাহরে পেয়ে যাবে। আমার বন্ধুর অনুকরণ যারা করবে আমি আল্লাহকে তারা পেয়ে যাবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধুর ইত্তেবা অনুসরণ যারা করবে, আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদেরকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহর আওয়াজটা আরো জোরে বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যুনুবাকুম, তোমাদের গুনাহগুলি, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব। আমি আল্লাহ শুধু তোমাদেরকে মাফই করব না, গোলাম, এ গোলাম,
ওয়াল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহর জাতের কসম। আল্লাহ নিজে কসম খায় গো, আমি আল্লাহর জাতের কসম, আমি আল্লাহ শুধুই মাফ করব না, তোমাদেরকে মাফ করে তোমাদের গুনাহগুলি নেক দ্বারা পরিবর্তন করে দেব। যদি তুমি ইখলাসের সহিত জীবনের গুনাহকে আমি আল্লাহর সামনে হাজির করে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারো। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, আমি কিভাবে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করব? হাই হাই মুসলমান, আমার মাথা থেকে নে পায়ের তালু পর্যন্ত এমন একটা অঙ্গ নাই আমার গুনাহ ছাড়া বাকি নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি চলতে যায় গুনাহ করি, হাঁটতে যায় গুনাহ করি, রাত বিরাত গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাই, কিন্তু এই গুনাহ থেকে আমি কখনো একবার চেষ্টা করি নাই বাঁচার জন্যে। আল্লাহ বলে দিয়েছেন, বান্দা গুনাহ রাইখা যদি এই দুনিয়ার জগৎ থেকে কবরে আসো, আমার ভয়াবহ জাহান্নামের আগুন তুমি কোনোদিন সহ্য করতে পারবা না। শাদীদুল আযাব, আমার আযাবটা বড় শক্ত আযাব, আমার এই আযাব বড় ভয়ঙ্কর আযাব। আরে জাহান্নামের লেলিহান জিহ্বাটা যখন বের হয়ে বলবে হালমিম মাজিদ, আমার আরো লাগবো, আরো লাগবো, আরো লাগবো, ওই 1 কিলোমিটার না 3.5 কিলোমিটার তাফসীর মাযহারের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখে 3.5 কিলোমিটার দূর থেকে লেলিহান জিহ্বাটা যখন জাহান্নামে, ওই জাহান্নামের হাতের মধ্যে বেরি বা থাকবে, জাহান্নামের বেরি লাগাইয়া তাকে যখন টানা শুরু করবে, তখন 3.5 কিলোমিটার দূর থেকে তার দিকে যখন জাহান্নামের লেলিহান জিহ্বাটা যখন বের হয়ে যাবে, তার শরীরের ভিতরের যত কলিজা গুর্দা আছে সবগুলি বোনা হয়ে যাবে, সবগুলি বোনা হয়ে যাবে। দেহের ভিতর থেকে প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে এগুলি বের হইতে থাকবে। আল্লাহর রাসূল বলেছে, ওই মানুষটা দুনিয়ার সাধারণ 35% আগুন যখন পড়ে যায় মানুষটা ইন্তেকাল করে, ওই মানুষটা 99% আগুনে জ্বলার পরও তা সে মরবে না, জ্যান্ত থাকবে। তাকে কষ্টটা বোঝার জন্য দুনিয়াতে গুনাহ করেছে, অপরাধ করেছে, আলেমের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক? ক্ষমতা পাইয়া ক্ষমতার মস্তদে বসেছে, আলেমদের হাতে হাত করা লাগিয়ে, আলেমদের নামে মিথ্যা মামলা হামলা দিয়ে আলেমদেরকে দমানো চাই না। কথা বলেন ঠিক কি ঠিক না? এক মাওলানা ফেরদৌসের ভয় তোমাদের এত। কথা বলেন ঠিক কি ঠিক না? শুধু এক মাওলানা ফেরদৌসের ভয় তোমাদের ভিতরে এত। আরে নারায়ণগঞ্জ মাওলানা ফেরদৌস একানা, লক্ষ লক্ষ ফেরদৌস তৈয়ার হয়ে আছে, ডাক দিতে দেরি হবে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিতে দ্বীনের জন্য পরোয়া করবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? সেজন্য বাতিল শক্তিরা তোমাদের জেনে থাকা দরকার, আমরা শুধু দ্বীন শিখেছি আল্লাহর জন্যে, দুনিয়া গড়ার জন্যে না, কোরআন এবং ইসলামের জন্যে, নবীর জন্যে। সাহাবায়ে কেরামরা যেরকম ভাবে জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছে, আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, হযরতে আমর, হযরতে খাব্বাব, খুবাইব, সাদ ইবনে আবি ওয়াক্কাস তাদেরকে আগুনের কুণ্ডলীর সামনে দাঁড় করিয়ে রাখছেন। হযরতে খাব্বাব বুকের মধ্যে ভারী পাথর দিয়ে চাপা দিয়েছে, পিঠের মধ্যে আগুনের কুণ্ডলীর মধ্যে শোয়াইয়া ভারী পাথর দিয়ে চাপা দিয়ে রাখছে। বলতেছে, খাব্বাব কেমন লাগে? খাব্বাব মুস্কি হাসতেছে আর বলতেছে, আলহামদুলিল্লাহ,
আমার তেমন কষ্ট হচ্ছে না, কিন্তু আমি যখন চক্ষু বন্ধ করি তখন দেখতে পাই মদিনার কামলেওয়ালা নবী আমার জন্য জান্নাতের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার জোরে বল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, জিনার লাশটা বের হয়েছে জেলখানা থেকে, আল্লাহু আকবার বলে। মামুনুল হকটা জেলে আছে, এতে আমাদের দুঃখ কষ্ট নাই, কারণ বর্তমান জামানার ইমামে আবু হানিফা। কথা বলেন ঠিক না? মামুনুল হক জেলে আছে, এতে আমাদের কষ্ট নাই, কিন্তু এইভাবেই মামুনুল হককে জিজ্ঞাসা করা হয়েছে, তাদের কথা মতো যদি মামুনুল হক সিগনেচার করে 1 ঘন্টার ভিতরে আমার ভাইয়েরা বের করে দিবে। মামুনুল হক বলে দিয়েছে বাতিলের কাছে মামুনুল হক মাথা নত করবে না, প্রয়োজনে ইমাম আজমের মতো লাশটা বের হবে, জীবন দিয়ে যাবে, জান দিয়ে যাবে, তাগুতি ক্ষমতার কাছে মস্তদের কাছে মাথা নত করবে না। চিল্লা বলেন ঠিক না? কেন মুসলমান? ইমাম আজম আবু হানিফা 1 দিন না 2 দিন না, হযরত ইমাম আজম আবু হানিফাকে 40টি বছর জেলখানায় আবদ্ধ করে রাখছে। মাঝে মধ্যে ওনার বৃদ্ধ মাকে ওনার সামনে হাজির করা হয়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করে, ও ইমাম সাহেব, আপনার কি খারাপ লাগে না? উনি বলে, তোমাদের মাইরে আমার তেমন কষ্ট হয় না, কিন্তু মাঝে মধ্যে আমার কষ্ট হয় যখন আমার বৃদ্ধ মাকে প্রতি বৃহস্পতিবার আর প্রতি সোমবারে আমার সামনে হাজির করা হয়, কেমন কষ্ট লাগে। ইমামে আজম আবু হানিফা বলে, আমার মা আমার সামনে হাজির হয়, মার সামনে যখন ইমামে আজমকে লোহা গরম করে করে পিঠের মধ্যে সেকা দেওয়া হয়, ইমামে আজমের চেহারাটা একটু মলিন হয়ে যায়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখো, ইমামে আজমের মা বলে, আবু হানিফা, তোমার চেহারাটা মলিন হয়ে যাচ্ছে, মনে হয় তুমি এই তাগুতি শক্তির কাছে আত্মসমর্পণ করবা। ইমামে আজম ডাক দেখো, মা মাগো, না 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 না, আমি কোনোদিন তাদের কাছে আত্মসমর্পণ করার জন্য আমার মন খারাপ করি নাই, আমার চোখ থেকে পানি আসছে। তুমি 70 বছরের বুড়ি, তুমি আমার মার সামনে যখন কোন সন্তানকে আঘাত করে, স্বাভাবিক ওই মায়ের পরিজার মধ্যে আঘাত লাগবে, মার দুঃখ লাগবে, মা তুমি কষ্ট পাও, সে কারণে আমার মনটা একটু খারাপ লাগতেছে। ইমামে আজমের মা ডাক দেখো, সাবধান সাবধান, এ আবু হানিফা শুনো, তুমি যদি মায়ের কারণে এই তাগুতি শক্তির কাছে যদি চুল পরিমাণ মাথা নত করো, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে আমি তোমার মা হয়ে আল্লাহর আদালতে মামলা করব। সাবধান, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। আল্লাহু আকবার। আরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইমামে আজম ঘুমিয়ে আছেন, কে যেন রে জেলখানার ভিতরে একটা আয়াতে কারিমা পড়ে, কে যেন সুন্দর কণ্ঠে, সুললিত কণ্ঠে, মিষ্টি কণ্ঠে একটা আয়াত পড়তেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
ইমামে আজম ঘুম থেকে চমকে উঠলেন, ঘুম ভেঙে গেল। প্রহরীরা চতুর্দিকে দাঁড়িয়ে আছে, একজন না দুইজন না, 72 জন প্রহরী চতুর্দিকে দাঁড়িয়ে আছে। একজনে জিজ্ঞেস করলো, ইমাম সাহেব কি হয়েছে? কেন ঘুম থেকে চিৎকার মেরে উঠলেন, কারণটা কি? ইমাম সাহেব বলতেছে, আমারে কে যেন জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করতেছে। मैंने तुझको दिल दिया है, तूने मुझको क्या दिया? मैंने तुझको दिल दिया है, तूने मुझको क्या दिया? तेज सूरी हाथ में लेकर पारा पारा कर दिया। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह ओलियों का काम है, अल्लाह अल्लाह ओलियों का काम है। मुसलमान भाईरा আমার এরকম আল্লাহওয়ালা জানা আছে, আব্দুল সত্তার রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহওয়ালা যারা বিদায় হয়ে গেছে, এরা আর কোনোদিন এই সমাজে আসবে না, কিন্তু এদের এই রেখে যাওয়া স্মৃতিটুকু কিয়ামত পর্যন্ত থাকবে। এই স্মৃতিটুকুকে যারা জীবন দেয়া, জান দিয়া, মাল দিয়া ভালোবাসবে, আল্লাহ বলেন ওই মুমিনদের সঙ্গে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে রাখবো। মুসলমান ভাইয়েরা আমার, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 বছর 7 মাস 13 দিন যখন বয়স, আল্লাহর নবীর হাতে কালিমা পরে মুসলমান হয়েছে। হযরত আম্মার ইবনে ইয়াসিরের বেঈমান কাফেররা লোহার পোশাক পরাইয়া আগুনের কুণ্ডলীর মধ্যে ছেড়ে দিবে। আগুনের কুণ্ডলী সামনে দাঁড় করাইছে। আম্মার ইবনে ইয়াসিরকে বলা হইতেছে, হে আম্মার, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, আব্দুল্লাহর পুলা মুহাম্মদ থেকে আমাদের ধর্মে চলে আসো, মুহাম্মদকে বলে যাও। আম্মার ইবনে ইয়াসির ডাক দেখো, বেঈমানের দলেরা, আমি যখন তোদের বন্দিশালার ভিতরে ছিলাম, ওই বন্দিশালার ভিতরে যখন আমাকে আটকে রাখছো, আমার তন্দ্রা ভাব আসছে। হঠাৎ করে আমি দেখতে পাইলাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সামনে হাজির হইয়া নবীজির ডান হাত দিয়ে আল্লাহর নবী জান্নাতি বরকতি পানি আমারে পান করাই দিছে। আল্লাহু আকবার! কি ঈমান ছিল তাদের, কি তাদের মজবুত ঈমান! তাদের ঈমানের দিকে যখন তাকায়, তখন মনে হয় আমরা কচুরি পানার মতন বাসি। কথা ঠিক ঠিক না? হযরত আম্মার ইবনে ইয়াসিরের আল্লাহ নবী বলে, একদিন না, 2 দিন না, 3 মাস পর্যন্ত লাগাতার ওনাকে নির্যাতন করেছে। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাতের পর আঘাত করেছে, এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই আঘাত করে নাই। যে অসুবিধা নেই, আবার 1 মিনিট আমি শেষ করতে, কারণ আমি তো কইছি যে আমি তো দোয়ার লাগে বসছি। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের যিনি প্রধান অতিথি, পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত, এই এলাকার যিনি কলিজার টুকরা, নয়নের মণি, আমাদের আল্লামা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান এবং খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব অলরেডি গ্রামে ঢুকে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আরে চিল্লা বলেন না আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আওয়াজ করে বলেন, খুশি না বেজার? আহা, ও মদিনার মাটি রে,
তুই যে কত বড় দামি মদিনা, ঠিক ঠিক না? ও মদিনার মাটি রে, তুই যে কত বড় দামি মদিনা। নারায়ে তাকবীর, পিসা হুজুরের আগমন, আল্লাহর ওলির আগমন, প্রধান অতিথির আগমন, আল্লাহর ওলির আগমন। আলহামদুলিল্লাহ যেরকম আমাদের পীরে তরিকত রাহনুমাই শরীয়ত, যিনি আমারে ব্যক্তিগতভাবে খুব মহব্বত করেন, আলহামদুলিল্লাহ যেরকম 5-6 বছর আগে আমি নদীর ওই পার মাহফিল গেছিলাম শরীয়তপুর। আমারে বসায় রেখে হুজুরের বরকতি হাতের ইলিশ মাছের শাক খাওয়াইছে 5টা, খাওয়াই সেরা করতেছে, আরো 2টা খাইতে। ও আপনার জিসিমের সাথে